নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 4 থেকে 10 মে 2026 সময়কাল প্রেম, সম্পর্ক, আবেগ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কেমন প্রভাব আনতে চলেছে। তো এই সপ্তাহটি একদিকে যেমন আবেগকে তীব্র করে তুলতে পারে, তেমনি অন্যদিকে সম্পর্কের ভেতরে বোঝাপড়া, সংযম এবং বাস্তব বোধেরও বড় পরীক্ষা নেবে। কিছু ক্ষেত্রে আপনার মনের ভেতরে এমন কিছু অনুভূতি জেগে উঠতে পারে যেগুলো প্রকাশ করার আগেই একটু ভেবে নেওয়া দরকার। আবার কিছু বিষয়ে আর্থিক স্থিতি, পারিবারিক সমর্থন এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিতও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাই এই সপ্তাহে প্রেমে আবেগের ভারসাম্য, দাম্পত্যের ধৈর্য এবং নিজের কথাবার্তায় সতর্কতা বজায় রাখাই হবে সবচেয়ে বড় শক্তি। চলুন তাহলে বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এই সপ্তাহে তুলা রাশির প্রেম ও বিবাহিত জীবনের প্রতিটি দিক। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে সিঙ্গেল তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন কিছুটা মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে যেতে পারে। আপনার ব্যক্তিত্বে একটি আকর্ষণীয় টান থাকলেও মনের গভীরে আবেগের অস্থিরতা আপনাকে কখনো কখনো বিভ্রান্ত করতে পারে। পঞ্চম ভাবে রাহুর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে প্রেমের বিষয়ে আপনি স্বাভাবিকের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে উঠতে পারেন। ফলে কারোর প্রতি আকর্ষণ তৈরি হলে সেটি খুব তাড়াহুড়া করে প্রকাশ করা ঠিক হবে না। এই সময়ে নতুন মানুষ সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা থাকলেও সেই সম্পর্ককে অতি দ্রুত নাম দেওয়া বা প্রত্যাশার ভারে চাপিয়ে দেওয়া উচিত নয়। কারণ আপনি নিজের মনের কথা যত সহজে প্রকাশ করবেন, অন্য পক্ষ তত সহজে সেটিকে বুঝবে। আহ এমনটি নাও হতে পারে। সিঙ্গেলদের ক্ষেত্রে এই সপ্তাহের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আবেগের গোপন রাখা প্রয়োজনীয়তা। আপনি যদি কারোর প্রতি দুর্বলতা অনুভব করেন, তবে সেটি সবার সামনে প্রকাশ না করাই ভালো। অনেক সময় আপনার সরলতা বা আবেগ প্রবণতাকে কেউ ভুলভাবে ব্যবহার করতে পারে। এই সপ্তাহে বন্ধুত্ব থেকে প্রেমে আহ রূপান্তরের সম্ভাবনাও আছে, তবে সেক্ষেত্রে বিশ্বাসের ভিত কতটা শক্ত তা আগে যাচাই করা জরুরি। যারা আগে থেকেই কাউকে পছন্দ করছেন, তাদের জন্য সময়টি কিছুটা কৌতূহলপূর্ণ হতে পারে। হয়তো আপনি বুঝতে চাইবেন সেই মানুষটি সত্যি আপনার জীবনে কতটা আন্তরিক, কিন্তু এক্ষেত্রে আবেগের বদলে পর্যবেক্ষককে গুরুত্ব দিতে হবে। নিজের ভেতরের অনুভূতিকে সম্মান দিন, তবে তা প্রকাশের সময় যেন তাড়াহুড়া না হয়। সিঙ্গেল তোলাদের জন্য এই সপ্তাহ আসলে প্রেমের সূচনা নয়, বরং প্রেমে পরিণত হওয়ার আগে নিজের অবস্থান বোঝার সময়। সংযম, ধৈর্য এবং বাস্তবতা আপনাকে সঠিক দিক দেখাবে। ওদিকে প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় যারা সম্পর্কে আছেন বা প্রেমে যুক্ত, তাদের জন্য এই সপ্তাহটি খুবই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ হতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত সম্পর্কের ভারসাম্য, সৌন্দর্য এবং মানসিক সামঞ্জস্যকে গুরুত্ব দেন। কিন্তু এই সপ্তাহে সেই ভারসাম্য কিছুটা নড়ে যেতে পারে, কারণ আপনার মধ্যে আবেগের প্রবাহ বেশি থাকবে। পঞ্চম ভাবে রাহুর প্রভাবের কারণে প্রেমের বিষয়ে অতিরিক্ত প্রত্যাশা, হঠাৎ মন খারাপ অথবা অকারণে সন্দেহ জন্মাতে পারে। আপনি হয়তো চাইবেন সঙ্গী আপনাকে আরো বেশি বুঝুক, আরো বেশি সময় দিক, আরো বেশি মনোযোগ দিক। কিন্তু সেই চাহিদা যদি স্পষ্টভাবে নয়, বরং আবেগের মাধ্যমে চাপ সৃষ্টি করে প্রকাশ পায়, তাহলে ভুল বোঝাবুঝির তৈরি হওয়ার আশঙ্কা থাকবে। এই সময় প্রেম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে সংযত যোগাযোগ। আপনি যা অনুভব করছেন তা সরাসরি ও শান্তভাবে বলা জরুরি। রাগ, অভিমান বা নীরবতা এই তিনটি সম্পর্ককে জটিল করতে পারে। যদি ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হয়, তবে তা বড় আকার নেওয়ার আগেই সমাধান করা উচিত। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে এই সপ্তাহে কথাবার্তা কম হলেও তা যেন অর্থপূর্ণ হয়, অর্থাৎ অপ্রয়োজনীয় অভিযোগ না করে সম্পর্কের ইতিবাচক দিকগুলো সামনে আনুন। আর এই সময় আপনার সঙ্গীও কিছুটা মানসিক চাপের মধ্যে থাকতে পারে। তাই পারস্পরিক সহানুভূতি খুবই জরুরি। যাদের সম্পর্ক নতুন, তাদের জন্য একে অপরকে বোঝার সুযোগ তৈরি হবে। তবে সম্পর্ককে খুব বেশি রোমান্টিক কল্পনায় না ভাসিয়ে
বাস্তবতায় দাঁড় করানো উচিত। আপনার অনুভূতি গুরুত্বপূর্ণ, কিন্তু সেই অনুভূতি যেন সম্পর্কের স্থিতি নষ্ট না করে। এই সপ্তাহে প্রেম জীবনে সবচেয়ে লাভজনক পদক্ষেপ হবে ধৈর্য, শ্রবণ ক্ষমতা এবং শান্ত আচরণ। আবেগ থাকবে, টানও থাকবে, কিন্তু সেটিকে সুন্দরভাবে পরিচালনা করলেই সম্পর্ক আরো মজবুত হবে। ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত কর্কট আমি সরি তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সম্পর্কের গভীরতা এবং দায়িত্ববোধের পরীক্ষা নিতে পারে। এখানে মূল চ্যালেঞ্জ হবে আবেগ নিয়ন্ত্রণ, কারণ আপনার মনের ভেতরের সংবেদনশীলতা অনেক সময় কথাবার্তা বা আচরণে প্রকাশ পেয়ে যেতে পারে। পঞ্চম ভাবে রাহুর অবস্থান ইঙ্গিত করছে যে আপনি নিজের মনের কথা সঙ্গীর সামনে বলার সময় একটু বেশি আবেগী হয়ে পড়তে পারেন। আর সেই আবেগ যদি সঠিকভাবে প্রকাশ না হয়, তবে ভুল বোঝাবুঝি, অভিমান কিংবা মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে। তাই এই সপ্তাহে দাম্পত্য জীবনে কম কথা, বেশি বোঝাপড়া নীতি অনুসরণ করাই শ্রেয়। নবম ভাবে বৃহস্পতির অবস্থান অবশ্যই একটি ইতিবাচক দিক বহন করছে। এর প্রভাবে পরিবারের সমর্থন, মানসিক স্থিরতা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় ইতিবাচক দিক নির্দেশনা মিলতে পারে। বিশেষ করে আর্থিক বিষয়ে স্বামী স্ত্রী একে অপরকে সাহায্য করতে পারেন। সঞ্চয়, ব্যয় নিয়ন্ত্রণ অথবা পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রে যৌথভাবে ভাবলে উপকার হবে। তবে মনে রাখতে হবে, এই সপ্তাহে পরিবার বা ঘনিষ্ঠ কারোর কাছে খুব ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নেওয়া ভালো নাও হতে পারে, কারণ সমস্ত মানুষ সমানভাবে বিশ্বস্ত নাও হতে পারে এবং ভুল হাতে দেওয়া কথা পরে সমস্যার কারণ হতে পারে। বিবাহিত জীবনে এই সময়ে সঙ্গীর প্রতি সম্মান, ধৈর্য ও শুনতে শেখা খুব জরুরি। আপনি যদি সঙ্গীর আবেগকে গুরুত্ব দেন, তবে সম্পর্ক আরো নরম হবে। আর যদি একতরফা ভাবে নিজের চাহিদা চাপিয়ে দেন, তাহলে উত্তেজনা বাড়তে পারে। আর এই সপ্তাহে একসঙ্গে বসে ভবিষ্যৎ পরিকল্পনা করা, ছোটখাটো পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা অর্থনৈতিক স্থিতি নিয়ে আলোচনা করা লাভজনক হতে পারে। দাম্পত্যে বিশ্বাস ও সমঝোতা বজায় থাকলে এই সময়টি সম্পর্ককে আরো পরিণত ও স্থিতিশীল করে তুলবে। বিশেষ কিছু সতর্কতা থাকছে যে এই সপ্তাহে তুলা রাশির জাতকদের জন্য সতর্কতার সবচেয়ে বড় ক্ষেত্র হলো আবেগ, কথা এবং শক্তির ব্যবস্থাপনা। প্রথম সতর্কতা হলো নিজের মনের কথা সবাইকে বলা থেকে বিরত থাকা। বিশেষ করে পরিবার, বন্ধু বা ঘনিষ্ঠ কোনো ব্যক্তির কাছে এমন কিছু বলা উচিত নয় যা পরে আপনার দুর্বলতা হিসেবে ব্যবহৃত হতে পারে। আপনার আবেগ অনেক সময় সৎ হবে, কিন্তু সবাই সেই সততা সমানভাবে গ্রহণ করবে এমন নিশ্চয়তা নেই। তাই ব্যক্তিগত অনুভূতি যতটা সম্ভব নিজের মধ্যে রাখাই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয় সতর্কতা হলো কর্মক্ষেত্রে বা সামাজিক পরিসরে আপনার মেজাজ। এই সপ্তাহে শক্তির অভাব বা কাজের প্রতি অনীহা অনুভব হতে পারে। এমন পরিস্থিতিতে সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। আপনি যদি অনুপ্রেরণা কম অনুভব করেন, তাহলেও সেটি প্রকাশে সাবধান থাকা দরকার, কারণ আপনার আচরণ অন্যদের কাজের গতিকেও প্রভাবিত করতে পারে। তাই যতটা সম্ভব স্থির থাকুন, ছোট ছোট কাজ সময় মতো শেষ করুন এবং বড় আবেগী প্রতিক্রিয়া থেকে দূরে থাকুন। তৃতীয় সতর্কতা হলো প্রেম ও দাম্পত্যে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করা। আপনি হয়তো চাইবেন সঙ্গী সবকিছু বুঝে ফেলুক, কিন্তু বাস্তবে তা নাও হতে পারে। তাই অভিযোগের বদলে আলোচনাকে গুরুত্ব দিন। এই সপ্তাহে অপ্রয়োজনীয় তর্ক, সন্দেহ বা নীরব অভিমান সম্পর্ককে জটিল করতে পারে। চতুর্থ সতর্কতা হলো আর্থিক বিষয়ে বিবেচনা। যদিও পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাবে, তবুও হঠাৎ ব্যয় বা আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিশেষ করে ভালো লাগার মুহূর্তে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা পরে চাপের কারণ হয়ে দাঁড়ায়। সার কথা, এই সপ্তাহে তুলা রাশির জন্য সবচেয়ে বড় সুরক্ষা হবে সংযম, গোপনীয়তা এবং নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা। তো বিশেষ উপায়গুলো যদি আমি বলি আপনাদেরকে, দেখুন এই সপ্তাহে আহ তুলা রাশির জাতকদের জন্য একটি খুবই সহজ, কার্যকর এবং আধ্যাত্মিকভাবে সহায়ক উপায় হলো প্রতিদিন ৩৩ বার ওম ভৈরবায় নম জপ করা। এই মন্ত্র জপের মাধ্যমে মনের অস্থিরতা কমাতে সাহায্য হতে পারে, আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়তে পারে এবং নেতিবাচক প্রভাব কিছুটা প্রশমিত হতে পারে। বিশেষ করে যখন সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি, অতিরিক্ত সংবেদনশীলতা বা অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হয়, তখন এই ধরনের মন্ত্র সাধনা মানসিক শান্তি ফেরাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। মন্ত্র জপের সময় সকালবেলা বা
সন্ধ্যায় শান্ত পরিবেশ বেছে নেওয়া ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বসে মনোযোগ দিয়ে জপ করলে তার প্রভাব আরো গভীর হতে পারে। জপ করার সময় শুধু শব্দ উচ্চারণ করলেই হবে না, বরং মনের মধ্যে স্থিরতা ও ইতিবাচকতা আনার চেষ্টা করতে হবে। এতে আবেগের ভারসাম্য রক্ষা পেতে সাহায্য হবে। এই উপায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি আপনাকে নিজের ভেতরের অস্থিরতার সঙ্গে লড়াই করার শক্তি দেবে। যেহেতু এই সপ্তাহে তুলা রাশির জন্য সম্পর্ক, কথাবার্তা এবং মানসিক চাপ এই তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তাই মন্ত্র জপ মানসিক স্থিতি বজায় রাখতে সহায়ক হতে পারে। এর পাশাপাশি দৈনন্দিন জীবনের সংযম, শান্ত কথাবার্তা এবং অহেতুক তর্ক এড়িয়ে চলা উচিত। সুতরাং এই সপ্তাহে প্রেম ও বিবাহিত জীবনে শুভ ফল পেতে হলে কেবল আবেগের উপরে নির্ভর করলে হবে না, আবেগকে শুদ্ধ ও নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করতে হবে। প্রতিদিন ওম ভৈরবায় নমঃ জপের মাধ্যমে আপনি নিজের ভেতরে যে শান্তি তৈরি করবেন, সেটাই সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।